এক সময় এক এক সার। আল্লাহর কি নিয়ামত দেখছেন, কত উঁচা গাছ, এই গাছের ভিতরে কি একটা ফল। হ্যাঁ, তালের রস খেয়া কাকেও যৌবনকালে অনেক মাতলামি করছে। অনেক মাতলামি করছি তাল খাইয়া, তালের রস খাইয়া। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভালো। তাল কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা। আর যদি বেচা বেচ নেওয়া হয়? পাইকারি দিলে হয়তো 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা শো। তাহলে কিরকম বিক্রি হয় ভাই ডেলি? হয় 200-300 তাল হয়। 200-300 তাল বিক্রি করতে পারেন। আর পাইকারি দিলে হয়তো 1000-1200। হ্যাঁ, এই তাল পাড়ি আনেন কোথা থেকে? গ্রাম থেকে? হ্যাঁ, গ্রামে। গ্রামে তাল গাছ কিনি। হ্যাঁ, গাছ কিনেন? হ্যাঁ, গাছ কিনি। আমি পারি, আমি কাটি, আমি বেশি। বাড়ির সকাল তালে দিলে ভালোই আছে। হ্যাঁ, আল্লাহ দিলে সবাই ভালো। তিনাটি করে একটা তালে? হ্যাঁ, হ্যাঁ, তিনারি আছে, 2 আছে। তাহলে তো আপনার সংসার চলে? হ্যাঁ, চলে। যাক আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে দুই বাইরে ঢের আছেন? আছে। আছে। কোন জায়গায় কাটাইছেন? গিরিশ। গিরিশ। ছেলে মেয়ে কয়জন? 4 ছেলে। এই যে তাল ভালো দিয়ে। খুব ভালো তাল। বন্ধুরা, নড়িয়া পৌরসভার সামনে মৌসুমি ফল, এই যে তাল, তাল নিয়ে বসেছে। আমি পৌরসভার সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাইলাম কাকায় তাল বিক্রি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন ভাবছি কাকার কাছ থেকে তাল খাবো। ভিউয়ার্স, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কাকা খুব সতর্কতার সাথে, কারণ ধারালো বটি, হাত পাক যে কোনো মুহূর্তে কাটতে পারে, তাল কাটতেছে কাকায়। কাটা হইলে এখান থেকে তাল কিনে খাবো। ভিউয়ার্স, কাকাও বসে আছে তাল খাওয়ার জন্য, সিরিয়াল পাচ্ছে না। এখন কাকা দেন আমার একটা। দাম জানি কত বললেন? 30 টাকা। মাত্র 30 টাকা। 3 বিসি। 3 বিসি মাত্র 30 টাকা, তাই না? খাবার অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু, তাই না? অনেক সুস্বাদু, মিষ্টি স্বাদ। আর আপনারা যারা তাল খাইতে চান, আপনাদের নিজ এলাকায় তো তাল বিক্রি করে, যদি এখান দিয়ে যাওয়ার সময় খাইতে চান, তাহলে যে নড়িয়া পৌরসভার সামনে আসবেন, আসলেই দেখতে পাইবেন এই যে তাল। এই যে দেখেন আমার মুরব্বী কাকা, কমেশ কাকা, উনিও বসে আছে তাল খাওয়ার জন্য। 100-150 এরকম বিচি নেওয়া হয় বাসায়, মেহনত করে খায়, খাইয়া খুব আনন্দ করতে পারে। আপনারা মাঝে মাঝে নিয়ে। কমেশ কাকা, হ্যাঁ, আপনার দিনকাল কেমন যাইতেছে? না মোটামুটি দিলে ভালোই যেতেছে। ভালো যেতেছে? ভালোই রাখছে, ভালোই আছি। আর সবজির দিকটা খরা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাদা শার্ট গায়ে বসে আছে। উনি এই পৌরসভায় রাজত্ব করে, উনি এই পৌরসভার একজন প্রবীণ মানুষ। বন্ধুরা দেখেন কিভাবে তালের শ্বাসগুলো উঠাচ্ছে।
বিসমিল্লাহ করেন, আপনি একটু নেন। হ্যাঁ খান, আমিও খাবো না, খান। বন্ধুরা দেখেন তমেশ কাকা তাল খাইতেছে। বন্ধুরা আমি এক পিস নিলাম। আসলে বিসমিল্লাহ, এবছর আর তাল খাওয়া হয় নাই, তাল খেতে পারিনি, এই প্রথম। বিসমিল্লাহ। হেভি টেস্ট। আসেন আপনারা নিয়ে যান। কিরকম লাগতেছে বলেন? অনেক সুস্বাদ। অনেক সুস্বাদ, মিষ্টি। খান কাকা, খান। এই যে আসলে তালের মূল্যটা ঠিকই আছে, বেশি দাম না, কম দামে মজাদার খাবার। কাকা সকালবেলা খাওয়া হয়েছে নি আপনাদের, এই যে তাল কাটতেছেন? হ্যাঁ বাসা ঠিক আছে, আবার যাই তো খাইছে। দেখেন কতগুলা তালের পাশে বসে তাল খেতেছি। জানি না আপনারা কিনা খাইবেন কিনা। তালের ভিতরে কিন্তু পানি থাকে, কামড় দিচ্ছি মতন পানিতে মুখটা একদম ভরে গেল গা। আল্লাহর কি নিয়ামত দেখছেন, কত উঁচা গাছ, এই গাছের ভিতরে কি একটা ফল, হ্যাঁ ফলের ভিতরে রস। আবার পেকে গেলে আবার আরেক সুস্বাদ। তালের পিঠা খাইতে অনেক সুস্বাদ, অনেক মজা। এক এক সময় এক এক স্বাদ। এই কাঁচা তালের এই এক স্বাদ, খাওয়ার এক মজা। আবার ভাদ্র মাসে পাকলে ওই তাল গাছের থেকে পরে ওই তাল নিয়ে আবার বাড়িতে চালইনে চাল্লা গুললে আবার পিঠা বানায়, জামাইকে দাওয়াত করে, নাইনাথপুর মাইয়াকে দাওয়াত করে পিঠা, তালের পিঠা খায়। আবার না কাকা তালের রস খায়, আবার তালের রস খাইয়া তারি বানায়, তালের রসে তারি হয়। তারি খাইয়া আবার মুতলামি করে। অনেকে একটা আনন্দ। 3-4টা করে বিয়া করে, কেউ যায় ইট ভাঙতে, কেউ যায় পাথর ভাঙতে। আর মোস্তান আছে, মানে খানা ফেনি ব্যাগ দিয়া জামা, বিভিন্ন জামা কাপড় পরিয়া এই তালের রস খাইয়া। তালে অনেক কিছুই করতে পারে, তালের তারিখে অনেক কিছু হয়। এই সেই তাল বেছেন আমাদের এই কাকা, মুরবি কাকা তাল বিক্রি করেন। আর এই তালের রস খাইয়া কাকেও যৌবনকালে অনেক মাতলামি করছে, অনেক মাতলামি করছি তাল খাইয়া, তালের রস খাইয়া। আর এখনো মধ্যে মধ্যে। বন্ধুরা এই যে মাত্র 30 টাকা দা কাকার কাছ থেকে অনেক সুস্বাদু তাল খেলাম। নেন কাকা, কাকা আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা তাহলে এই তাল তো খাওয়া হলো, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি তাল খেতে চান, এই যে নড়িয়া পৌরসভার সামনে আসবেন, এই যে দেখেন অনেক সুস্বাদু তাল। তাহলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই।